عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل والشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله استمع عليه وتفرق على ذلك وتفرق عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه মুত্তাফাকুন আলাইহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আজ এই পবিত্র জুমার দিন দুনিয়া সাইজামনেতুল মুক্ত করি উপযুক্ত সময়ে আল্লাহর ঘর মসজিদ মিতে উপস্থিত হয়ে কিছুদিন হতবাত্ত হয়ে বেলায় বই বেলে ফনি বেলায় তৌফিক দান করছি। ইয়েন আল্লাহ তাআলা ফকতুন বহুত বড় একটা মেহরবানি দয়া এই হতাল্লাহ আর আমি এখন আল্লাহ দরবারের মধ্যে কালিমাতুল শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। মাসনুল খুতবা এবং দরুদ শরীফের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুক্তা হাদিস পাঠ করা গিয়ে এরই আলোকে অল্প সময় হতাবাত্ত হইব। যে হাদিস পড়া গিয়ে হাদিসে বর্ণনাকারী হল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হর যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের মুখতুন হইতে ফইনি যে এন কিছু মানুষ হল আছে, 7 শ্রেণীর মানুষও হতে আলোচনা করছি। এই 7 শ্রেণীর মানুষই আল্লাহ এন দিনমিতি আল্লাহর আরশের ছায়া তলে ছায়া দিব, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নতাইব, অর্থাৎ কিয়ামত দিবস। কিয়ামতের দিন কিয়ামতের মাটি একদম দুধ ময়দানে যাবগে, সারা দুনিয়া একটা মাঠে যাবগে, কেউ কেউ হয়তো আমার ময়দানে যাবগে, মাটি দেখতে দেখতে খুব বেশি গরম হইব। প্রত্যেকটা ব্যক্তি যার যার ফাপ অনুযায়ী গরমাক্ত হইব, গামিব। যার যার গামি দিবে, কেউ হাঁড়ব, কেউ খুঁড়ব, কেউ ছিনব, কেউ মাথা বাড়াবার আসক্তি হইব। এরকম কঠিন পরিস্থিতি, বেশি গরম লাগিব মানুষতে, অসহ্য গরম। কিয়ামতের ময়দানত গরম মানুষ বরদাস্ত করি না পারিয়ে শেষ পর্যন্ত আল্লাহর হাসে হব আর জাহান্নামত দিয়ে নলে জাহান্নামত দিল, তারপরেও এই কষ্ট তোনারা মুক্তিত। এরকম একখান কঠিন পরিস্থিতি, এই কঠিন পরিস্থিতির মধ্যে ভীষণ গরমের মধ্যে একমাত্র ছায়া পাইব দে আল্লাহর আরশের ছায়া। এছাড়া কোনো কিছু দেখতো না, গাছপালা কিছু দেখতো না, বিল্ডিং কিছু দেখতো না। ওই গাছের ছায়া মধ্যে মানুষ গাছটা হিলে না কিলো থাকতো, গরম মতন বাঁচে গেলে আসলে লইতে থাকতো, কিন্তু গাছ থাকতো না। গাছপালা বেয়া কিন যাই দুধ ময়দান হয়ে যাব। এটা শুধুমাত্র আল্লাহর আরশের ছায়া, যেই মধ্যে আল্লাহ অবস্থান করিব, আরশ কুরসি আছে, ইন একটা ছায়া তাইব। ওই ছায়া তলে বহু মানুষের আল্লাহ স্থান দিব। এন্ডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 7 শ্রেণীর মেশতা হই। 1 নম্বর হল আল ইমামুল আদিলু, ন্যায় পরায়ণ বিচারক। যারা আল্লাহ পাক দুনিয়ার মধ্যে এরকম ক্ষমতা দিয়ে, এরকম বিচক্ষণতা, এরকম জ্ঞান গরিমা দান করছি, যে মানুষের মধ্যে যে সমস্ত বিবাদ হয় ইনুর খুব সুন্দর করে সমাধান করতে পারে, এরকম বিবেক বুদ্ধি তারা দান করছি। এবং এরকম ব্যক্তি বিচারকের পদ যেন লাভ করছি। এই বিচারকের পদ লাভ করিয়ে বিচার কার্য সমাধান করতে যায় ক্ষণতন দুষ্ট বুদ্ধির আশ্রয় নলে, ঘুষ নহায়, অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন ইনুর আশ্রয় নলে, সঠিকভাবে হকভাবে ন্যায় নীতিভাবে আল্লাহর বিধান অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী, হাদিসের বিধান অনুযায়ী প্রত্যেকটা বিচার কার্য সমাধান করে দিই। হতে ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশাহ। ওয়াস সুলতানুল আদিলু জিল্লুল্লাহ মান আহানাহুল্লাহ। আর হাদিস মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে এভাবে ন্যায় বিচারক যারা শাসক হইব, এটার দুনিয়ার মধ্যে আল্লাহর ছায়া, মানে আল্লাহর রহমত শুধু। এই ধরনের ব্যক্তিরা যারা হেনস্থা করছি, অপমান করছি, বেইজ্জত করছি, সেজন্য আল্লাহরই অপমান করিব, আল্লাহরই হেনস্থা করিব। কিন্তু জিল্লুল্লাহ আল্লাহর ছায়া, আল্লাহর রহমত। যে সমস্ত ন্যায় বিচারক শাসক আছে দুনিয়ার মধ্যে, এবার রাষ্ট্রপ্রধান হইতে পারে, বা এবার বিভিন্ন স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে যে ওয়ার্ড মেম্বার তুললো এর প্রধানমন্ত্রী এমপি পর্যন্ত যারা আছে, সরকারি আমেলা কাজকর্ম মধ্যে যারা নিয়োজিত আছে, যারা আছে মানুষ সঠিক বিচার অল্লায় দৌড়িয়ে যায়, সমাধান করিয়ে যায়। এই ধরনের ব্যক্তি বিচার কার্যের মধ্যে যদি
এভাবে ন্যায় ইনসাফের সাথে আল্লাহ এবং আল্লাহ রসুলের নীতি অনুযায়ী যদি বিচার কার্যকরী দিতে হয় আল্লাহ পাকের নবী হতে ইবা আল্লাহ ছায়া। এই ধরনের মানুষই আল্লাহ ছায়া দুনিয়ার মধ্যে মান আহানাহুল্লাহ। যারা এই ধরনের বিচারকরা অপমান করছি, ছুড়ে করছি, হেনস্থা করছি, হ্যাঁ হতে পেছনে আল্লাহরে কী হইল অপমান করিল। তো আল্লাহরও অপমান করলি যে যত বড় পাপ, মানুষের অপমান করলি এত বড় পাপ। তাহলে এই ধরনের ব্যক্তি যারা আছে আর তারা কী করছুম যথাযথ সম্মান প্রদর্শন করছুম। এবং যারা এই ধরনের ব্যক্তিও আছে এই ধরনের পদবীও লাভ করছি, এলাকার মানুষ তার মানেন, বিচার কার্যমিতে তারা ডাকে এই ধরনের মানুষ, অথবা ওয়ার্ড মেম্বার বা চেয়ারম্যান বা এমপি মন্ত্রী সরকারিভাবে কোনো এই ধরনের পদবীতে আছে। এই শ্রেণীর ব্যক্তিরা তো সবসময় মতামত রাখা করবো যে আল্লাহ পাকে আরে এত সম্মানিত করছি যে মানুষ ওরাই একজন আস্থাভাজন ব্যক্তি। আর আছে মানুষ বেগুন তারা দৈনন্দিন জীবনের মধ্যে বিপদ আপদ বিভিন্ন রকমের সমস্যা মামলা মোকদ্দমা এই সংক্রান্তে সঠিক সমাধান আছে দূরিয়ে যাতে ইয়াকার দ্বারা আল্লাহ ইজ্জত দিয়ে দেন, সম্মান দিয়ে। দুনিয়ার মানুষ তো বোধ আছে ব্যাকুণ তো হামিয়া গরিব পারিস, ব্যাকুণ তো এরকম বিচার ক্ষমতায় আল্লাহ না দেয়, এরকম জ্ঞান গুণ এরকম বুদ্ধিমত্তায় ব্যাকুণ লাভ করি না হয়। তো আল্লাহ পাকে তাদের থেকে নিয়ামত দান করছি, দুনিয়া মিডিয়ায় নিয়ামতের হাতে সম্মানিত করছি, তার নিয়ামতের সতর্করণ করব। নিয়ামতের সতর্ক কি ইনা যথাযথভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান অনুযায়ী হাজির করি দেন। ঠিয়া পুষে দুনিয়ার মহাপতমিতি ফরি দুনিয়ার লুকুত ফরিয়ে এভাবে ঘুষ জুলুম অত্যাচার অবিচার এ ধরনের দুষ্টবুদ্ধির আশ্রয় নল। 2 নম্বরের মধ্যে হয় দেখি ওরজুলুন ওয়াসাবু নাসাফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর যারা আল্লাহ আরো সস্তায় তারা ছায়া লাভ করিব। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তির মধ্যে ওই জোয়ান জীবে জোয়ান হার ইবাদত করে, ওই যুবক যে তার যৌবন হারিয়ে নড়ে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে হারাইতেছে। আর হায়াতের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময় হলো যৌবনকাল। যৌবন হারিয়ে জীবে খতর হয়ে ফেছি এবার দামিয়ে যাব, এবার দুনিয়ার মধ্যে আল্লাহ দামি বানাইব, ফরাকালের মধ্যে আল্লাহ দামি বানাইব। দুনিয়ার মধ্যে যত ব্যক্তি বর্গল এই বড় বড় ফদর নীতি গেই বা বড় বড় উপাধি খ্যাতি লাভ করছি ইন বেয়া কোনো সাধনার খাল আছিল দি জোয়ান খাল। জোয়ান হালে কষ্ট করছি সাধনা করছি দেয় পরবর্তী হালে যাই এরকমভাবে একখান মান মর্যাদার অধিকারী হই চাইবে দুনিয়া বিলাইন হোক চাইবে উপরও বিলাইন হোক, ধর্মীয় দৃষ্টিতেও এবং দুনিয়াবী দৃষ্টিতেও। যারা এরকমভাবে বড় বড় জ্ঞানী গুণী মনীষী দুনিয়ার মধ্যে উপাধি লাভ করছে এটারা সাধনার কাল আছিল দি যৌবনকাল। এই পুরুষ হল যৌবনকাল 15-16 লয়ে 40 পর্যন্ত। এই সময়ের মধ্যে মানুষ বেশি বিভ্রান্ত যায়। এই সময়কাল যার বালা হাইটে এবার পরবর্তী জীবনে যাই ভালো সুফল পায়। আর এই সময়ের মধ্যে জীবে খারাপ করছি জুলুম নির্যাতন মাদক বিভিন্ন রকমের অপকর্ম মধ্যে নিজ জড়াই ফেলেই এবার পরবর্তী খারাপ যায় এক সময় মধ্যে মান সম্মান ইজ্জত মানুষ কিন্তু দেখে আফসোস করে নিজেও লাভ করতে চায়, কিন্তু মানুষের তারা পাত্তা না দেয়, কিন্তু তারা আগের তো ব্যবস্থা ন করে। গুরুত্বপূর্ণ সময় যে আছে সময় প্রস্তুতি গ্রহণ ন করে, এইভাবে ন চলে চুরি ডাহাতি রাহাজানি চাঁদাবাজি গাছ বল আছে শক্তি আছে মনে হয় যদি আরও দিকে এখন কি আছে না আর গাত আল্লাহ থেকে বল দিয়ে যত করে বল চললে তত মানুষের মানুষ মরণ করে। হ্যাঁ আল্লাহর হুকুম মরণ করে, রসুলের নিষেধাজ্ঞা মরণ করে, মা বাবার নিষেধাজ্ঞার ফাত্তা ন দেয়, মই মুরব্বীর হতারে ফাত্তা ন দেয়, দুনিয়াদারি বেঁকে সমান লাগি গায়ে চাইছিল। এই জনের কুফল ভোগ করে পরবর্তী জীবন যায়রা তখন হাই আফসোস করে বিভিন্ন তার সময় বয়সী তার সুরল এই যে মান মর্যাদা মিতি ফসি গিয়ে মানুষ কি যুদ্ধ করে সম্মান করে আই কেন পাইলাম হাই আফসোস আর কি করিলাম। তো এখন ওই সময় আফসোস করে এখনও আসতো নিয়ে গেইও দেখাল এতালে জোয়ান বাই যারা আছে আর জোয়ান হালিয়ে নড়ে আল্লাহর ইবাদত বন্দী বিনা রাখার চেষ্টা করছুম তৈরি যেন সুফলাই পরবর্তী খালাম মিদ্দি হ্যাঁ বিদ্যাহাল মিদি যাইরা আইন সুফল ভোগ করতে দুনিয়ার মৃত্যু আল্লাহ ফাঁকার ইজ্জতি জীবন দান করিব ফরহালতা আছে। ওয়াসাবু নাসাফি ইবাদাতিল্লাহ। 3 নম্বর ওই শ্রেণীর লোক ওয়ারজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই মানুষ যার মনে সবসময় মসজিদুল্লাহ লটকি থাকে, ওই মানুষ আল্লাহর আরশ ছায়া এতলে ছায়া হইব কিয়ামতের দিন, যার মনে সবসময় লটকিতে কিতে কি লয় মসজিদুল্লাহ লটকি গিলে দেখি 5 ওয়াক্ত নামাজ পড়া দেবে, 5 ওয়াক্ত নামাজের টাইম হতে দেবে, জামাতের অপেক্ষা তাহে মনিয়া জামাতের সাথে নামাজ পড়ি পেলে মনে লটকি তাহে মসজিদ আজানর নি নামাজের টাইমর নি আই জামাত খাইনি জামাত দৌড় থাকেননি এই চিন্তায় সবসময় মনিয়েন মসজিদুল্লাহ লটকি তাহে এইব আল্লাহর আরশ ছায়া তরে ছায়া পাইব। আর কি হয় এই যে মানুষের মন
রসুল হতে মন না, সবসময় মসজিদের লটকিতে কি দামি মানুষ, এবার সম্মানী মানুষ, আল্লাহর কাছে বহুত ইজ্জতি মানুষ। হাসরের ময়দানে মেদিবের আল্লাহ ইজ্জত করিব, মেহমানদার করিব, আল্লাহর আরো ছায়া তারা ছায়া দিব। আর আরা মসজিদ বিমুখ করি বেলায়, মসজিদ দূর সরে বেলায় কিছু উক্তি দিতাই আরা কি হয় মোল্লাদুল মসজিদ পর্যন্ত, মোল্লাদুল মসজিদ পর্যন্ত ইয়েরা ওই দুই এক গুলিয়ে দুই শিকার, এক করলে কি আলেম নুয়ক, আলেম ফয়দা নুয়ক, আলেম নবাক মাইসে এ ধরনের হতাই হয়, তিরস্কার মাইসে সমাজ কী করে বেঙ্গাই, তাহলে আমি যাইতাম নাইলাম বাজির বাজে আরই লোহ মাইসি, তাহলে একখান দরজা বন্ধ হয়ে কি আলেম নইব, আলেম ন তাহলে দিনও যাইব, তাহলে দিন দুশ্মন, দিন দুশ্মন হতা হয়ে গেলে ধর্মের প্রতি কি রাহে দুশ্ময় রাহে। এক নম্বর আর বলে কি মুসল্লি, আলেম ছাড়া যারা সাধারণ মানুষ মুসল্লি আছে ইতারা মসজিদ বিমুখ করেন, মসজিদমুখী নয়, ইতারা যে মুসলমুখী নয়, কারণ মুসলমুখী যদি ওই যান মুসলমানই তাহলে আল্লাহ রহমত বরফত শান্তি বেকিন দুনিয়াতে অত দায়িত্ব দেবে, ইতার আমাদের শান্তি বিরাজমান তাই তো দিন তো যেটা রাহি দিন তো মৈত্যনু ইও দিন দুশ্মনী, দিন তার মানুষ নবারক মুসল্লি নবারক। আর ইসলাম দ্বিতীয় রুকুন নামাজ, নামাজ যদি ধরে কী দেয় তোর ইসলাম দেখতে না, যিও মানুষ মুসল্লি মসজিদের মধ্যে গুরুত্ব সহকারে আয় জামাতের সাথে নামাজ পড়ে ইতারা আল্লাহ হাতুন দিয়ে যেত না, ইতারা আল্লাহ হাতুন আল্লাহ রহমত বরফত শান্তি যেত না, এটা ইসলামের আলোকিত হয়ে রায়। তাহলে ইন বেকিন দুশ্মন এই হতা হয়ে দেয় প্রত্যেককে হতার বাণী দাতা আছে তো, কিন্তু হয়তো আল্লাহ হই না হয় নবী হই না হয় উগ্রহন জ্ঞানী গুণী ব্যক্তি হই না হয় এই উগ্রহন দিনদ্রোহী, দিনের প্রতি ধর্মের প্রতি ইসলামের প্রতি বিদ্বেষ পোষণকারী হই। তো এবার গড়ি গাড়ি খাবেন তো উক্তি দিয়ে দেয় তারা, হয়তো ইহুদি হই না হয় ওখানে নাসারা হই না হয় ওখানে মুনাফিকে হই, নামদারি মুসলমান হই, ইহুদি নাসারা তারা। তো ইয়েন কে আদম করবো আরা তো দেখি দিই আর সমাজের মধ্যে যারা একটু ফুসওয়ালা টিয়া হইসে হয় ইতার আর মসজিদ নয়, সাধারণত দেখা যায় গরিব গরিব দুঃখী আর মসজিদ বিষয় তো অভাব অনটন আছে তাহলে আল্লাহ তুমি সমাধান করি পেলে ওই তো তাহাতে যে টিয়া হইসে হাতে এখন আর আল্লাহ তাল্লাহ দাম পড়া চকুর পানি নয় মন হাড় দিই শক্ত দিই আল্লাহর তাওয়াক্কুল সরে যাই টিয়া হুসের মধ্যে আত্মনির্ভরশীল হয়ে যাই। তো তাহলে দেখা যায় সাধারণত গরিব মানুষের মসজিদ এই তরহ যে মসজিদ নয় ইতার যে মসজিদ দূরে যাই তাহলে হয় যে কী হয় মোল্লাদুল মসজিদ পর্যন্ত হঠাৎ মন্দির পর্যন্ত হইব না, মোল্লা কি মন্দিরে যাইব না, মোল্লা কি শয়তান পূজা করে না, মোল্লা তো এক খোদার পূজা করা যায়, তাহলে দুই মসজিদ যায় ইয়ে তো রসুলের শিক্ষা। রসুল সাল্লাহ ইসলামের যুগের মধ্যে দেখা যেত ফনবালা মসজিদের সম্মুখীন হইনি, খনিকে এখন বিপদের হতা হয়নি, অভাব অনটনা হতা হয়নি, রসুলি হয়তো যাও তুমি উজু বানা ভালো করি বানাইয়া যায় মসজিদ যাও নামাজ পড়ো, মনোযোগ সহকারে নামাজ পড়ো, গুরুত্ব সহকারে নামাজ পড়ো, তোমার হিসিকে বরকত হইব। কিন্তু রসুলের শিক্ষা দূরিয়ে তো মসজিদ যেতে তারা রসুল কী করতো হনধরনের বালা মুসিবত দেহে জ্বর ঘূর্ণিঝড় তুফান এ ধরনের হনধরনের ইশারা ইঙ্গিত ফেলি রসুলও তাদের উজু করি মসজিদ যেত যাই যতক্ষণ পর্যন্ত আকাশ পরিষ্কার নইতো ওই তার বাতাস বন্ধ নইতো অতক্ষণ পর্যন্ত নামাজ জিকির আজকার মোনাজাত সিদ্ধাত পড়তে একটু হানা হারিত। তিনি রসুলের শিক্ষা মসজিদুল্লাহ সম্পর্ক করেন বিপদে আপদে সুখে শান্তিতে সবসময় মসজিদুল্লাহ আনাগোনা করেন ইয়ে মুমিন মুসলমানের বৈশিষ্ট্য ইয়ে রসুলের শিক্ষা আল্লাহর শিক্ষা। তো আরা যারা এই ধরনের হতাই মাইসি লহবু দেয় আমি মসজিদ যাই না হম যাই এই ধরনের যদি আসি তো মনে করি না ওনারা শতানো অস্বস্থা দেয় শতানো ওনারা গোম্বা করা দেয় বিভ্রান্ত করা দেয় এ দুটো তো বাসন করব। 3 নম্বর 4 নম্বর হলো কি ওয়ারুজুলানি তাহাব্বা ফিল্লাহি ইস্তামা আলা জালিকা ওয়া তাফারাকা আলাইহি, ওই দুই ব্যক্তি যারা পরস্পরে একত্রিত হয়ে দেখা সাক্ষাৎ করছে আল্লাহরও আসতে এবং পৃথকই তো আল্লাহরও আসতে। আহাবুল আমালি আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, আর খাদিস মধ্যে রাসূল হয়তো আল্লাহর হাসে পছন্দনীয় আমল হলো একটা আমল হলো কি আল্লাহর ওয়াস্তে ভালোবাসা, আল্লাহর ওয়াস্তে দুশ্মনীরা, যে আরা একে অপরের লয় দুনিয়া মিথ্যে বসবাস করি, আরা আত্মীয় স্বজন আছে, কী হলো আর সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক রক্ত সম্পর্ক, আর কী হলো আর বন্ধুত্ব সম্পর্ক, এই ধরনের সম্পর্ক হারা না একজন হলো আরেকজনা কী করে আর দেখা সাক্ষাৎ করি। আর কেউ কেউ দেখা যায় ব্যবসায়িক সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখি পেলাই একে অপরের দেখা সাক্ষাৎ করে, এরকম বিভিন্ন মকসুদে আরা একে অপরের কী করি দেখা সাক্ষাৎ করি। কিন্তু আর এই দেখা সাক্ষাৎ দিবে মিত্তি যারা এই দেখা সাক্ষাৎ গ্রহণ পরস্পরলয় সম্পর্ক বজায় রাখেন ইয়ে না কেন আল্লাহর হুকুম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হয়ে কি লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক যিনি ছিন্ন করে ফেলায় হারিয়ে ফেলায় এবার জানাতে যাইত না, তাহলে আত্মীয়তার সম্পর্ক ঠিকই রাখি ফেলে কেউ মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ গ্রহণ করব,
বিপদে আপদে হয় এত মতো জোয়া করিব তাহলে ইয়েন আই উগ্র মানুষগুলো দেখা করতাম গিয়ে কি লেগে দিই ইয়েন আল্লাহরও নির্দেশ আর রক্ত সম্পর্ক মানুষ রক্ত সম্পর্ক টিকে তাই বেলায় এবার সুখে দুঃখে আইন কি তারা দেখা করতাম এসি এই নিয়তে গিয়ে আবার একটু চলে আইতে ইয়েন আত্মীয় স্বজন দেখা সাক্ষাৎ করে নিজের পরিবার পরিজন খোঁজ খবর লয় আবার অত জায়গা চলে ইয়েন আল্লাহর নির্দেশ তাহলে আই একে অপরের লয় আর আত্মীয় স্বজনের দেখা করে দিয়ে কিনলে আল্লাহর নির্দেশ পালন করি বেলায় এবং আই বন্ধু বান্ধবর লয় দেখা করতে গেলে বন্ধু বান্ধবর লয়ও সুসম্পর্ক বজায় রাখা নিয়ে কারণ আল্লাহ এবং আল্লাহ রসুলের শিক্ষা সেই হিসেবে অন্য হন মাকসাদ তাই দুনিয়াবি হন মকসদ তাই দুনিয়াবি হন মাকসাদে হনিকে আল্লাহ হনিকে কি দেখা নকরে একমাত্র গজিদে দিন রাখা দিয়ে আয় তার হাসে যাইম তার খোঁজ খবর লইম তার উগ্র দিনের কথা হইম সেই দিনের মিতা আছে কিনা নাকি দিনত সরে যার গই দুই দেখি তো দিনত সরে তাই দিন পানি যেটিকে জানি দুই এনে তার দাওয়াত দিয়েছি দিন ফসার নিয়তে জন দিনের হাতিরে জন আল্লাহ আল্লাহ রসুলের হাতিরে জন এইভাবে যারা দুনিয়া মেদি মানুষের সম্পর্কে কি শুধুমাত্র আল্লাহরও আসতে দেখা করছি তো আল্লাহরও আসতে তার তো আবার পৃথক হইল আল্লাহরও আসতে দাওয়াতে তাবলিগের হাতে না হারা যায় এক জায়গা মিলে যায় দেখুন দল হয় 10 জন 12 জন 20 জন গ্রুপ বানাই দেয় এতারা 40 দিন পর্যন্ত একসাথে দেখা যেতে গিয়ে 40 দিনের ভিতরে তারা একে অপরের প্রতি এত মায়া মহব্বত জমি যায় যেদিনে 40 দিন উপর দুপুর বেড়াই দিলে হাঁদে আর সিলেট গিয়ে দিলে সময় আনালে দেখো হাঁদা সারি উপরে সারি যেতে না হয় হয়তো না সারি জঙ্গ করিব এই দ্বারা বেকুন দল হইলাম কিনলে আল্লাহর মহব্বতে আল্লাহর নির্দেশে দিন প্রচারের নিয়তে দিন শিখিবে নিয়তে দিন শিক্ষা দিন প্রচার করা এই নিয়তে আরা মানে আল্লাহরও হুকুম পালন করি বলে আমরা দল হয় আবার আজ এই জঙ্গ ভারতে হাত শেষ করি দিনের হাত শেষ করি নিজের পরিবার পরিজন নিজের এলাকা ফিরিজন ইয়ে না আল্লাহর নির্দেশ এই নির্দেশ পালন তারা কী করে আবার পৃথক হয়ে থাকি এইভাবে যারা একে অপরের সাথে সম্পর্ক রাখি শুধুমাত্র দিনের হাতিরে আল্লাহর নির্দেশ পালনের নিয়তে এটারও আল্লাহ আরও সুস্থায় তারা ছেড়ে দিন এরপরে পঞ্চম শ্রেণীর ব্যক্তিগুলোতে হবে রজুলুন দাঁত ইমরাতুন জাতা মানসাবিন ওয়া জামালিন ফাকলাইনি আখাফুল্লাহ ওই ব্যক্তি ওই পুরুষ জীবের হনজ্ঞ উচ্চ বংশীয় তালুকদার শিকদার হাবিলদার এরকমভাবে ফুসলা জিন আরব দেশমিতে আসেরি বড় বড় গোষ্ঠী বড় নামি দামি গোষ্ঠীর মানুষ মহিলা হনজ্ঞ সুন্দরী যুবতী সুন্দর হইবে আবার এবে নামি দামি বংশর হনজ্ঞ পুরুষের এবে হাজল্লাই আমন্ত্রণ করছি ডাক দি এবে তার ডাকে সারানো হতে কিনলে এবার হয়ে দিদি কি ইন্দে আখা ফুল্ল হায় আল্লাহ ডরাই হায় আল্লাহ ডরাই আমি নাই গরিব ভাইছ এরকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে আল্লাহ নবী হলেন একজন নবী হজরত ইউসুফ আলাইসালাম ইউসুফ আলাইসালাম জুলাহার রাজ দরবার মৃদ্ধি লালিত ফালিতই গোলামী শিল্পে বড় তারা গরম মিদি রাখি গোলামী শিল্পে তারা সেবক হাস হামলই কিন্তু আল্লাহ পাকে ইউসুফ আলাইসালাম অতুলনীয় সুন্দর বানাই দুনিয়ার মৃত্যু যে থেকে সুন্দর আছে বেশিরভাগ মানে ব্যাক করতুন মানুষ যত মানুষ বানাই দুনিয়ার বানায় ফাটাই ব্যাক করতুন বেশি সুন্দর যদি বলে ইউসুফ আলাইসালাম তো ইউসুফ আলাইসালাম সুন্দর মিলিয়ে ফরিস্ত হয়ে গিয়ে আসক্ত হয়ে গিয়ে এবার যেতে বড়ই এখন জোলাহার মন খারাপ হয়ে গিয়ে তার এবার অবৈধ সম্পর্ক হইতো স্যার বহু ধরনের চলো বলে কৌশলে চাই কিন্তু আল্লাহ বাসেন না বাসাই এবার হনমত রাজি নয় এবার রাজি নোয়ার দেবে জোরপূর্বক অবৈধ হাজ করা বেলায় একখান মহল বানাই এই মহল যদি প্রবেশ করতে 7 কান দরজা লাগে 7 কান দরজা আছে 7 কান দরজা প্রত্যেক দরজা তালা মারি দিই গোলামি শিল্পে চম্পরা ডাহের তুই আমার ডাহি লই গিয়ে যাবের সময় প্রত্যেক দরজা মধ্যে তালা লাগাই গিয়ে 7 নম্বর দরজা তালা মারি তারপর তার কামরা ওই কামরা মিদি যাইরে ওগো মূর্তি আছে জীবের মূর্তি যে মূর্তি পূজা হইতো জোলাহা তারা মসজিদ আছে মূর্তি বা ফর্দাকান দিয়ে ঘুরি দিই হয়তো কি গলিলে দেবে গুড়ি গাড়িলা হয়তো আমার মা বুধ প্রভু আই এন্ড অপকর্ম গলি দেখিব এবে নারাজ হইব হয়তো তোমার প্রভু নারাজ হইব তো ঘুরিতে লিখো আর প্রভু তো চাই থাকিবে তো সর্বত্র বিরাজমান এবে নারাজ হইতে নো আয় কীভাবে তোমার ডাকে সারাইতে পারি হয়তো না আছে তোমার সারা চাই নাই এই হলে লড়াই ছুট্টি ইউসুফ আলাইসালাম এবে তো নবী হইব আল্লাহ বাসেন নি পাচ্ছি এবে হয়তো আর তো একটু শক্তি আছে একটু দৌড়িয়ে দরজা পর্যন্ত যাইতে কিনা আই একটু দূর দিয়ে দরজা পর্যন্ত যাইতে জুম দরজা পর্যন্ত যাই আর শেষটা শেষ বন্ধ এসে পান করার কিছু নেই তালা মারি দিয়ে চাবি তো ওরা আছে তো এই তো না আল্লাহর কুদরত শুরু হয়ে যাবে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আসিল আল্লাহ বাসেন নেই আল্লাহ পাক ওয়াদা ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহ পাক হতে যে মানুষ
আরে সন্তুষ্ট করিবেন লাই, আরে ফাইবেন লাই, আর রাস্তা মিতে চেষ্টা করিব, তার সর্বাত্মক শক্তি ব্যয় করে চেষ্টা করিব। অবশ্যই আরে ফাইবেন লাই যত ফলাস বেকিং করে দিব, ইয়া আল্লাহর ওয়াদা। তো ইউসুফ আলাইহিস সালাম তো ইয়ান জানা আছে, আল্লাহর শক্তি সম্পর্কে জানা আছে যে আল্লাহর ওয়াদা আছে, আল্লাহরে ফাইবেন লাই, আল্লাহর খুশ রাখিবেন লাই, বন্দার সর্বাত্মক শক্তি সে ব্যয় করে ফেলালি, ইয়ার পর তুমি চিঠে গিয়ে লিখবি, তো আল্লাহ কুদরত শুয়ে দেব। এবার দৌড় দিয়ে দরজা পর্যন্ত গিয়ে দরজা বার হয়ে দরজা অটোমেটিক খুলে গিয়ে, এভাবে এই দুধ দিয়ে আরো দরজা দিয়ে ইয়ে খুলে গিয়ে এবার দুই ব্যাকিং করে গিয়ে। তো এইভাবে এরকম একটা কঠিন পরিস্থিতিতে হন যুবক বা সন্ধান বহু ভাববে পারি যোগ্য এরকমভাবে উচ্চবংশীয় সুন্দরী মহিলা তারা অপকর্ম দাওয়াত দিল। আর সেই মিদে এই মুহূর্তে হয়তো না ইন্না আখাফুল্লাহ, আয় আল্লাহর ডরাই, আমি গড়িতে দিতে পারি, ইয়ান হন বহুত কঠিন ব্যাপার। যদি হইতে থাকি দেয় এবার আল্লাহ আর সায়াতলে মেহমান হইব হাসরের ময়দানের মধ্যে। তারপরে 5 নম্বর 6 নম্বর মধ্যে হতে ওয়ারজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। হয়তো ওই মানুষও জীবে এনভাবে দান করছি, দান সৎকার করছি, এনভাবে এত গোপনীয়তা অবলম্বন করছি যে তার ডাইন হাতে কি খরচ করল বাম হাতে টান না পায়। আমরা এত গোপনীয়তা অবলম্বন করছি যে ডাইন হাতে কি খরচ করল বাম হাতে ন জানে, অর্থাৎ এই মানুষ ন জানে, কিয়ে ন জানে, সে জানে তার খোদাই জানে। এত গোপনীয়তার সাথে দান সৎকার করছি। এই দান সৎকার করেন নে, গোপনে দান সৎকার করেন নে, এবারও আল্লাহ বহুত মহব্বত করে। দান সৎকার মধ্যে বেশ সম আছে, হতে কিন্তু ফরজ দান সৎকার আছে, যেন জাকাত ফরজ, সদাকাতুল ফিতর ওয়াজিব, ফিতরা জাকাত ফিতরা এই প্রকাশ্য দিবি, জাকাত ফিতরা এই প্রকাশ্য দিবি। এবার প্রকাশ্য দিলে ফায়দা কি? এবার অনেক দেহা দেহি আরও যারা নদেয় জাকাত ফরজ হই ফিতরা ওয়াজিব হই, কিন্তু কার্পণ্যতার কারণে বহালতির কারণে ছোট মন মানসিকতার কারণে দিন না পারে, অভাবর ভয় লাগে, শয়তানের ভয় দেখায় মানুষগুলো দান সৎকার করতে গেলি। আর শয়তানু ইয়াইদিকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিসসু। মানুষ যখন বালাহাজ করতে যায়, দান সৎকার করতে যায়, তখন শয়তানে তার মনোমিজাইরা খবরদার হিসেব করিয়া করিস, খরচ কত হাজ আছে, কুয়াশার ভবিষ্যৎ আছে, নিজের কত টাইগা আছে জীবনের মৃত্যু, কত সুখ দুঃখ আছে, কত হাজার লাগিব দিয়ে হিসেব করে খরচ করিস। এই ধরনের তালিম দিব। ইয়াইদিকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিসসু, ইয়ান আল্লাহর কথা কোরআন আয়াত। দান সৎকার করতে গেলে ওই মুমিন বন্দার পিছনে শয়তান ওয়াসওয়াসা ভয় দেখায়, অভাবর ভয় দেখায়, আর খারাপ কাজের নির্দেশ দেয়। সদাই দিয়ে ওই উমুক খাস ঘর এখন শীতকাল এসছি এখানে যারা আনন্দ প্রমাণ করে ফুয়াশা সদিন করে মেয়ে বাঁধি রাখিবি কেন ঘুরে গেলে এখন না ভারতের মন্দির ফেরে সে চলতে। অ্যান্ড এখন শীতকাল এখন সিজন ভর্তি মানুষ টাল 1000 টিয়া বোর্ডিং পারা 5000 টিয়া দিবি, এত শতান আসতো না, এত ডরমাই সত্যি যেতে পারে না, যাত্রা না পারে না, 1000 টিয়া দিয়ে বোর্ডিংয়ে 5000 টিয়া দিকে আয়ের বন্ধু বান্ধব হবো, আসি কত ফহর আল্লাহ আর তৌফিক দিয়ে দিন, আমি ফারি দিন আর মন দিয়ে দে। কিন্তু মসজিদ দিতে হইলে মাদ্রাসা দিতে হইলে একটা ফাইতে হ্যাঁ বৌমিকে দম পড়া হোমিকে দিও ব্যাগ পয়সা করে দম পড়া আছে দিও। এ ধরনের এই মেয়েদের শতানে পাই, ওই মেয়েদের শতান আরও উৎসাহ দিব, খারাপ খাজন বৃদ্ধি ওই আমরকম বিশ্বই আল্লাহর ওয়াদা। শতানে এভাবে আর দুঃখ দেয়, দুঃখ কীভাবে দিয়ে আনলে শিখে দিয়ে বাসন দিই মেতারি আর এখন অনেক হইতেছে না, অনেক বুঝিছন আল্লাহ ভালো মন্দ বাস বিচার ক্ষমতা দিয়ে কোনো বেসাহম দিই আল্লাহ বেকেন জানাই দিই, দুনিয়ার হাকিকত হয়ে দিই, শতানের হাকিকত হয়ে দিই, এলে ফটো চালিয়ে লব, এলে ফটো চালিয়ে লব হইকে যাবে হয়। কিন্তু আল্লাহ পাক তো আনি বোধনি আর ইবাদত করা হাজার সিরত মুস্তাকি আর হতা মানে বেশ সোজা রাস্তা জানত পর্যন্ত পৌঁছতে পারবে। তাহলে এরকমভাবে আর কারণে দেখি গোপনে দান সৎকার করলেই আর বহুত ফায়দা আছে। ফায়দা মানে অনেক প্রকাশ্যে দান সৎকার করেন দেয়, অনেক ফিসরিয়ারা গরিব দুঃখীর বীর জমিব, যি দিয়ে ফল বানাই দেব, অনেক বীরত্ব বানাই ফেলেব। এত কী করে ওই ফলে নতুন পয়সা এলাই পপুলার বেলায় এবার প্রকাশ্যে দান করে, ডাকদুর বাজারে দান করে। এখন কতদিন পরে বছরখানিক পরে এবার রেকর্ড হয়ে গিয়ে দেশমিতি এবার মুখ দাতা এলা প্রত্যেকের হাজার নিজের এলাকা মানুষ তো বেগুজি নিজে হারলাই এখন এলাকা মানুষ দুলফিটি দিই আর তো আরও মুখাত্তি হইলে খুঁজছে আরও মুখাত্তি এবার আর করে রেফারেন্স দিয়ে আর বিশ্ব যাবে গোটা বাংলাদেশে যাবে। এরকমভাবে মানুষ বাড়ি গিয়ে এখন ওই মানুষের বিরক্তি হয়রানির কারণে এখন মোবাইল নম্বর তো বন্ধ করে দিই, নম্বর ফাটাইলাম পরে মানুষ বিরক্ত করতে যেতে তো কল করে রাইতে দিনে দাতা দিব কিছু না কিছু দিব। এই এখন আর কদিন পরে কী করে নম্বর মধ্যে যে পরিচিত নম্বর শুরু করে আর করে এই ধরনের সমস্যার সম্মুখীন করে ইয়ে তো বাঁচিব গোপনে দান সৎকার করলে ইয়ে তো বাঁচিব। আর কারণ যদি তো আল্লাহ কাছে মক বলব সৎকার বেঁচে কবুল
ইয়েন তো আছে ফরাহার মেহমানদারি আর একটা কি দুশ্মন বাড়ি যাবি চান্দাবাজি বাড়ি যাব আপনও নিজের রক্ত মানুষ হল দুশ্মন যাবি চাই ন দে ন পাই চাওয়া অনুযায়ী ন পাই এদুর ফাইবার আসে খুঁজছে এদুর ন দে দিয়ে এদুর এখন আমি দুশ্মনী করিব এটা তো আসে ন দেখা আসে ন দেখা এটাতে হতে যায় আল্লাহ এটা রি আয় আল্লাহ চাই না আয় রদ বল লাড়ি সারি এর চেষ্টা করি চাই না আমার তো আর কলমে কি আছে ইয়ে গইতে নো ওই দেখি লাগে এই দুনিয়া হাকিগত দুনিয়া শুরু তৈলে হাসাত হিংসা বুক জয় তাই এই ধরনের ব্যক্তিত্ব বাঁচিব দুশ্মনত বাঁচিব হিংসুকলত বাঁচিব আবার আরেকটা হলে কি এলা সদগুণে এরা পরিচিত ব্যক্তি হলে ওই সরকারি কর খাজানা এইগুলো জোড়া দিব সরকারিভাবে বিরক্তি হব সরকারিভাবে বিরক্তি হব এই ধরনের সমস্যা তো বাঁচিব বহুত ফায়দা গোপনে দান সৎকার করলে তারা দান সৎকার যে নফল দান সৎকার আছে যতদূর সম্ভব গোপনে গোপনে করি দান সৎকার বহুত সোয়াবর হাস কিন্তু গোপনীয়তা রক্ষা করলে ফায়দা আছে আর প্রকাশ্যে করলে ওই জাকাত ফিতরা জিন আছে প্রকাশ্যে করাম এবার খেললে উদ্দেশ্য দেখি আর দেহা দেই আর নদের দেই ওজন দেয় যারা নদের ইতার ওজন দেয় উৎসাহ এবার ঠিক আছে তারপরে 7 নম্বর হলো যে ওই ব্যক্তি অরজুল জাকারুল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু ওই ব্যক্তি আল্লাহর আরশ ছায়া ধরে ছায়া পাইব যে ব্যক্তিও নির্জনে একাকিত্বে হনিকে নজানে হন মানুষ নাই এরকম এবার রাত্রে হইতে পারে শেষ রাত্রে হইতে পারে অথবা হন মসজিদে মিলে যে সময় মানুষ টানুষ নতাহে ওই সময় মিলে আয়ের আল্লাহ জিকির আজকার করে আল্লাহর ইবাদতবন্দি করে আল্লাহর স্মরণ করে আর নিজের বিগত জীবনমিতি জিম ভুল ফতমিতে হারাই ফেলি গুণা খতা হয়ে গিয়ে ভুল ভ্রান্তি হয়ে গিয়ে জীবনমিতি এই হতাকে স্মরণ ফরের মনত ফরের আহা আজ জীবন গানায় কী করে ফেলে এই সময়গান মূল্যবান সময়গান গেলে গই আয় মুখ ফাজমিতি চোখ বন্ধ করলে আর একটা মত হলে আর কী ফাপ করছি কিন্তু চোখ বন্ধ করলে মত হলে ভগবান বালা হাস করছি কিন্তু আর জীবনমিতি গুণত্তম এই সোয়াবত গুণের হাস বেশি হয় এবার আর হায়াত রানা বেশি নষ্ট হয়ে আজে বাজে সময়মিতি বাজে সময়মিতি সময় নষ্ট করে ফেলার বাজে হাজমিতি সময় খারাপ আনা কিছু দিই এই বাজে হাজমিতি সময় নষ্ট হয়ে হায়াত বারবার করে দুয়ো জিনিস সবসময় আড়াল মশাল্লাত নিয়োজিত আছে ওগুলো নফসা আমার আগে শয়তান 24 ঘন্টা মেহনত করে তারা অবিরাম মেহনত করে 1 সেকেন্ড হলে বিরত তাহে তারা তো এই যার মানুষ ভুলক্রান্তি বেশি যে ইয়ে না আল্লাহ রসুল হই আল্লাহ হই ভুল হয়ে গিয়ে গুণ হয়ে গিয়ে গই আল্লাহ রহমত নিরাশিত মানে লা তাকরাতু মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ও বান্দাল তোমরা যারা বলে চলে বলে শয়তানের দুঃখত ফরি নফসা আমার দুঃখত ফরি বন্ধু বান্ধব ফাল্লাত মিতে ফরিয়ে বিভিন্ন ভুল হাজমেদি গুণের হাজমেদি নিজের হায়াতের বরবাদ করি ফেলি সময় নষ্ট করি ফেলিও তুমি এখন বুঝতে রাখবো তোমার ভুল দৌড়ি থাকজু আর হাসি শিকার যাও ভুল স্বীকার করো অনুতপ্ত হও চোখের ফানি জড়াও আমি মাফ করে দিই ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া তবা করলে মাফ করে দিও আল্লাহর ওয়াদা আছে আল্লাহ বান্দার বহুত মহব্বত করে আল্লাহর রহমতরে বলে 100 ভাগ করছে 100 ভাগ করি 100 ভাগের তো 99 ভাগ নিজের হাতে রাখি দিই আরেক ভাগ দিয়ে গোড়া দুনিয়া দিদি ব্যাগ কিনে যত জীবজন্তু আছে বের করে এই 1 ভাগ মহাব্বতের কারণে আর একজনের একজন জান দিয়ে ফেলেছে নেতা কর্মীর লাই কর্মী নেতার লাই মা ফোয়াল্লাই ফোয়া মার লাই প্রেমিক প্রেমিকের লাই একজন আরেকজন লাই কী করে ফেলার রুদি ফেলার হিংস্র জীবজন্তু পর্যন্ত তার বাচ্চারা বাঁচাতে যা নিজে মরে যাবি শুধু 1 ভাগ রহমত বাকি 99 বেকি লাহিদিন কিনলে হাসরের ময়দানের মধ্যে বান্দার প্রতি দেখাইব দিন হাসরের ময়দানের মধ্যে বান্দার প্রতি দেখাইবেন লাইন রাহিদি পূর্ণ মাত্রা 100 ভাগ রহমত লইরা রব্বুল আলামিন উপস্থিত করিলেন বান্দার গুনাহ হতা মাফ করে তারা ফাঁক করিয়ে জান্নাত মাসাবেন তো আর যত পাপ করি না কেন কুল্লু বনি আদম খাত্তাউন সমস্ত বনি আদম পাপ করে আদম সন্তান বেতন পাপ করবে কে পাপ তো মুক্ত নয় কিন্তু ওই ফাফিয়াদের মধ্যে জীবে তার পাপ স্বীকার করে তার অবর হাসে অনুতপ্ত হয় ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থী হয় ভবিষ্যৎ জীবনে গৈতন বলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়